দেখাতে পারবে না। এই মহিষকুচা গ্রামে প্রধানমন্ত্রী আসলে ফেরেশতা তার পাখা বিছিয়ে দেবে, ফেরেশতা তার পাখা বিছিয়ে দিবে, এমন দলিল কেউ দিতে পারবে না। বন্ধুরা রে আমার, কিন্তু যে গরিবের ছেলেটা, ওই রিক্সাওয়ালার ছেলে, ওই কামরার ছেলে, ওই দিনমজুরের ছেলে, যারা মাদ্রাসা পড়াকে ভিক্ষার শিক্ষা বলে, কথা ঠিক কিনা? ধনী মানুষের মাদ্রাসার শিক্ষাটাকে গরিবের বিদ্যা বলে তিরস্কার করে। আমার ভাইরা, ওই গরিবের ছেলেটা মায়ের কোল খালি পড়ে খেলাধুলাকে বাদ রেখে রাত দিন জেগে জেগে আল্লাহর কিতাব, মোটা আল্লাহর কিতাব শিক্ষা অর্জন করে, আল্লাহর ইলমের জ্ঞান অর্জন করে। বিশ্ব নবীজি বলেছেন, এই গরিব এবং এই ছোট ছোট বাচ্চাদের সম্মান এত বেশি, এত বেশি, এরা রাস্তায় চলতে গিয়ে এদের সম্মানে ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। শুধু তাই নয়, তাই নয়, বিশ্ব নবীজি বলছেন, ওয়ান্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। ভাইরা রে আমার, আপনার ছেলেটার সম্মান এত বেড়ে গেছে মাদ্রাসায় দেওয়ার কারণে, ইলম শিক্ষা দেওয়ার কারণে। বিশ্ব নবীজি বলছেন, পৃথিবীতে যত মাখলুকাত আছে রে, আসমানে যত মাখলুকাত আছে, জমিনে যত মাখলুকাত আছে, সমুদ্রে যত প্রাণী আছে, গর্তে যত প্রাণী আছে, এই পৃথিবীর সমস্ত মাখলুকাতেরা এই তলেবে ইলমদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। লিল্লাহি তাকবীর। এই তলেবে ইলমদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহকে তারা বলে, মাবুদ গো, তোমার অমুক বান্দার ছেলে আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, ওই গরিব বান্দার ছেলেটা মাদ্রাসায় এসেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর ভিতরে এদের দোয়া কবুল হবে তলবে ইলমদের জন্য, তলবে ইলমদের দোয়া কবুল হবে। যারা ইলম শিক্ষা দেয়, যারা ইলম শিক্ষা অর্জন করে, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। ভাইরা আমার, এই মাদ্রাসায় আসবে, মাঝে মাঝে সন্তানদের মাথায় একটু হাত বলিয়ে দিবেন, এতিমদেরকে একটু বেশি আদর করবেন, মাদ্রাসাটাকে একটু দেখাশোনা করবেন, খেয়াল রাখবেন। আমার ভাইরা, অবশ্যই অবশ্যই এদের কাছে আপনি দোয়া চাবেন। আলহামদুলিল্লাহ। এই তলবে ইলমদের কাছে দোয়া চাবেন, এদেরকে ধমক দিবেন না, ধমক দিবেন না। অনেক জায়গার সন্তান এই মাদ্রাসায় যে শিক্ষা অর্জন করে যাবে, আপনি তাদেরকে আদর সোহাগ দিয়ে, পারলে দিয়ে একটি মিষ্টি কথা দিয়ে, 1.5 টাকা দিয়ে সহযোগিতা করে ওই ছেলেটার ইলম অর্জনে, ইলম শিক্ষা যদি সহযোগিতা করতে পারে, মহান আল্লাহ এর বিনিময়ে আপনাকে ক্ষমা করে দেবে রব্বুল আলামিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সারা বাংলাদেশের জন্য প্রত্যেকটা আনাচে কানাচে থেকে সন্তানরা এসে গেল, এখান থেকে সঠিক ইলম অর্জন করতে পারে, এইরকম তুমি বিশ্ববিখ্যাত এই মাদ্রাসাকে অনেক বড় মাদ্রাসা হিসাবে তুমি কবুল করা, ধরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে সন্তান দিবেন, এখানে সন্তান দিবেন, সবচাইতে বড় সহযোগিতা হলো এখানে ছেলে মেয়ে দেওয়া, কথা ঠিক কিনা? এই মাদ্রাসা যদি আজ থেকে 50 বছর আগে হতো, এই সমাজে 2-1 জন মাদানী থাকতো কিনা বলেন? অবশ্যই 2-4 জন মাদানী থাকতেন এখানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরবাদ ইবনে সারিয়া থেকে হাদিসটা বর্ণিত। আপনারা ওঠা বসা করছেন কেন? কষ্ট হচ্ছে আপনাদের?